বিচার করবে হাঁকে হাঁ বলতে হবে, নাকে না বলতে হবে। নিজের মনুষ্যত্ব বিবেক বিক্রি করে তো আর রাজনীতি করা যায় না, এগিয়ে যাওয়া যায় না। আচ্ছা, রাজনীতি নিয়ে ফেসবুকের কিছু পোস্টের ব্যাপারে আপনাদেরকে বলতে চাচ্ছি। ব্যাপারটা কীভাবে নেবেন জানি না, তবুও বলতে হচ্ছে। আমি ইদানিং দেখতেছি যে ফেসবুকে, না এগুলো অনেক আগে থেকে হচ্ছে, সেটা হচ্ছে যে ফেসবুকে শিক্ষিত পোলাপাইন যে স্ট্যাটাস দেয়, মানে রাজনীতি নিয়ে এমন স্ট্যাটাস দিয়ে মনে হয় যেন রাজনীতি তার সব কিছু, তার জীবন যৌবন সংসার সব কিছু রাজনীতিতে। কি একটা অবস্থা, মানে আপনি কল্পনা করতে পারবেন না। শিক্ষিত পোলাপাইন, শিক্ষিত ছেলে, তারপরও তার রাজনৈতিক পোস্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন, যে তার মনে হবে যে আপনার কাছে মনুষ্যত্ব বিবেক তার সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। তার মাথায় গোবর, এক কথায় গোবর বলা যায়। সে কী অবস্থা, মানে পোস্ট করে যে মানে নিজের দলের ব্যাপারে এত বেশি, দলের যে খারাপ কার্যক্রম সেগুলো সে অস্বীকার করতে এমন কতগুলো পোস্ট করে যেগুলো দেখে আসলে আমি আর থাকতে পারি না। আমি যেটা করতেছি এখন ফেসবুকে আমার, এবং অনেক পোস্ট দেখতেছি যে সে আসলে তার রাজনীতিক কারণে, ছোট্ট একটা রাজনৈতিক কারণে নিজের বিবেক মনুষ্যত্ব টোটালি বিলীন করে দিচ্ছে। কী এক অদ্ভুত। আমি ওদেরকে আসলে এরকম পোস্ট পাইলেই সাথে সাথে ব্লক করে দিচ্ছি, কারণ স্বাভাবিক। আমি যতটুকু জানি ওকে ব্যক্তিগতভাবে যথেষ্ট একজন শিক্ষিত মার্জিত ছেলে, কিন্তু রাজনৈতিক ব্যাপারে আসলে কেমন জানি তাদের মন মানসিকতার চিন্তাধারা কি অদ্ভুত হয়ে যায়। মানে কি, তাদের মাঝে মনে হয় যে কোনো ন্যূনতম বিবেকই নেই, এই অবস্থা। তো আমি এরকম পোস্ট দেখলে আসলে ওদেরকে ইদানিং ব্লক করে দিচ্ছি। এই জন্য ব্লক করে দিচ্ছি যে দরকার নাই তো। এরকম পোস্ট দেখে দেখে হয়তো আমার নিজেরও মনুষ্যত্ব বিবেক লোপ পাইতে পারে। কি দরকার আছে? পোলাপাইন, পিচ্ছি পোলাপাইন কি এক পোস্ট করে, সিনিয়র ছেলেফেলারও এক অবস্থা। ভাই রাজনীতি করতেছে তো ভালো কথা, রাজনীতি একটা খুবই স্ট্রং শক্তিশালী একটা জিনিস দেশের জন্য। দেশের মূল চালিকা শক্তি হচ্ছে যে রাজনীতি। একটা দেশ ও জাতি উন্নয়নের জন্য রাজনীতি প্রধান ভূমিকা পালন করে। দেশের অবকাঠামো সার্বিকভাবে উন্নতির জন্য রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। তো রাজনীতিকে যে হারে অপব্যবহার হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না, কোনোভাবেই না। তো ইয়াং জেনারেশন পোলাপান হুদায় বুঝে না বুঝে কী এক অবস্থা, মানে এমন পোস্ট করবে আপনি কল্পনা করতে পারবেন না যে মানে কিরির দ্বারা এগুলো সম্ভব। মানে নিজের মনুষ্যত্ব বিবেক যেন কোথায় চলে গেছে, কী এক অদ্ভুত আচরণ। মানে এগুলো আসলে কোনোভাবেই কাম্য না। আমি বলতেছি না মানুষ সবাই ভালো, ভালো খারাপ মিলেই সব কিছু। ভালোটা তুলে তোলো, ভালোটা যেভাবে তুলে ধরবে খারাপটাও ওভাবে তুলে ধরবে। বিচার করবে হাঁকে হাঁ বলতে হবে, নাকে না বলতে হবে। নিজের মনুষ্যত্ব বিবেক বিক্রি করে তো আর রাজনীতি করা যায় না, এগিয়ে যাওয়া যায় না। বর্তমান জেনারেশন ওটাই করতেছে।